নমস্কার বন্ধুরা, অন্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তোমাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদেরকে দেখাবো মাছের মাথা দিয়ে আলুর তরকারি। তো চলো শুরু করা যাক। এখানে আমি আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিব। তোমরা ভিডিওতে ঠিক যেভাবে দেখতে পাচ্ছ সেভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নেবে। খোসা ছাড়ানোর পরে এইভাবে আলুগুলোকে সাইজ করে কেটে নেব। সাইজটা তোমরা দেখে রাখো। এদিকে আমার সব আলুগুলো কাটা হয়ে গেছে। এবার জল দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো আলুটাকে খুব ভালোভাবে আলতো হাতে ধুয়ে নিতে হবে। আলুতে অনেক কষ থাকে, ভালো করে না ধুলে ওগুলো আলুর ভিতরে রয়ে যাবে। তাই 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে আলুগুলোকে ধুয়ে তুলে নেব। তো আমার আলুগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি আরেকটি বাটিতে কিছুটা মরিচ দিয়ে সেগুলো ভালো করে ধুয়ে নেব। এবার এগুলো আমি কেটে নিব। তোমরা যেভাবে দেখতে পাচ্ছ ঠিক সেভাবে কেটে নিবে। এবার আমার মরিচগুলো কাটা হয়ে গেল। এবার কড়াই গরম করতে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আলুগুলো ঢেলে দিব। কিছুটা নেড়ে নিব। এর ভিতরে কিছুটা লবণ ও হলুদ দিয়ে দিব। এরপরে ভালো করে নাড়তে হবে। তো আমি এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিব। আমার ভাজা কমপ্লিট। তোমরা দেখতেই পাচ্ছ এভাবে লাল করে ভেজে নেবে। আর একটি বাটিতে আমি কিছুটা জিরা বাটা ও আদা বাটা নিয়ে নিলাম। এর ভিতরে হলুদ দিয়ে দিলাম। এবার কিছুটা জল দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে এগুলোকে মিশিয়ে নিব। এবার আমি মাছের মাথা নিয়ে নিলাম। এতে কিছুটা লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এবার সেগুলো কড়াইতে ঢেলে দিব। মাছের মাথাগুলো ভালো করে ভেজে উঠিয়ে নেব। এবার আমি কড়াইতে পাঁচফোড়ন ও তেজপাতা দিয়ে দিব। এবার আমি মশলাগুলো যে মিশিয়ে রেখেছিলাম সেগুলো ঢেলে দিব ও এর সাথে মরিচও দিয়ে দিব। ভালো করে নেড়ে এর ভিতরে আলুগুলো ঢেলে দিব। এর ভিতরে এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। এবার এটিকে 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। আমার কষানো শেষ হয়ে গেছে। এবার এটাতে জল দিয়ে দিব। জলটা তোমরা পরিমাণ অনুযায়ী দিবে। তো এবার এটাকে আমি আধা ঘন্টার মতো জাল দিয়ে নিব। তো আধা ঘন্টা পরে দেখতেই পাচ্ছ তোমরা জলটা অনেকখানি টেনে গেছে। তো আমি এতটুকুই রাখবো। এবার এর ভিতরে দারচিনি বেটে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিব। দারচিনি বাটা দেওয়ার পরে এর ভিতরে আমি কিছুটা জিরা গুঁড়া দিয়ে দেব। এবার এটিকে আমি একটি বাটিতে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর হয়েছে আমার আজকের মাছের মাথা দিয়ে আলুর এই রেসিপিটা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে এবং নতুন নতুন যদি আরো ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজ এ পর্যন্তই। টাটা সবাইকে।